আসসালামু আলাইকুম সকলকে। আপনাদের সবাইকে থ্রো অফ মাই আইসে স্বাগতম। আজকে জানবো হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট কমফোর্ট মুভি, যেটা আমি হঠাৎ করে টিভিতে দেখেছি, অনেক মজা। তাই আপনাদের কাছে খুঁটিনাটি একটু বিষয়ে আমার মতামত শেয়ার করতে এসেছি। ভাবুন তো, একটা ছোট বাচ্চা যার বয়স 6 বছর, কিন্তু তার কাছে এমন এক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে ক্ষমতার কারণেই তার বাবা মা তাকে পছন্দ করে না। তাহলে কেমন হবে? গল্পটা শুরু হয় মাতিল্ডা যখন জন্ম হয়, তারপর থেকেই তার বাবা মা তাকে পছন্দ করতো না, তার ভাইও তেমন পছন্দ করতো না। মাতিল্ডা 4 বছর থেকেই তার সব কাজ নিজে নিজে শিখেছে, নিজে রান্না করা, নিজে জামা কাপড় পরা, নিজে সব কিছু যত্ন নিজেই রেখেছে। এভাবেই সে বড় হয়েছে। তার বাবা মা তাকে যত্ন রাখতো না। এমনকি এমন একটা সিন আছে যে মাতিল্ডার বয়স কত সেটা ওর বাবা মা ভুলে গিয়েছে নিজেদের কাজের ব্যস্ততায়। মাতিলটাকে ঘরে একা রেখে তার বাবা মা চলে যেত, কারণ ঘরে তাদের অনেক দামি পার্সেল আসতো, সেগুলো ও নিয়ে টেক কেয়ার করতো। কিন্তু মাতিলটা ওর বাবা মা চলে গেলেই, ভাই চলে গেলেই লাইব্রেরিতে চলে যেত। লাইব্রেরিতে যেয়ে ও ওখানে যে বই পড়তো, তারপর ঘরে এসে বই পড়তো, সারাদিন বই পড়তো। এমন একদিন ওর বাবা বলে কি যে মাতিলডা তুমি স্কুলে যাবা। মাতিলডা এটা শুনে স্কুলের কথা শুনে খুশি হয়ে গেছে, কারণ অনেক দিন পর কোনো বন্ধু পাবে, তাদের সাথে খেলতে যাবে, এমন পরিবেশ চেয়েছিল, এই জন্য খুশি চেয়েছিল। কিন্তু ওর বাবা একটা পুরনো করা একটা স্কুলে ভর্তি করিয়েছে, যেটা দেখে শুরুতে অখুশি ছিল, কিন্তু পরে দেখলো যে বন্ধুর সাথে মিশতে পারবে, একটু বাইরের পরিবেশে থাকতে পারবে, এতেও খুশি হয়েছিল। কিন্তু এই স্কুলেও ছিল সমস্যা। এই স্কুলে একটা মিস ছিল, কড়া মিস। সেই মিসের নাম স্কিন আছে। মিসটা ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক শাসন করতো। কোনো বাচ্চা সামান্য অপরাধ করলেও তাকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, এমন দূরে যে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। সেখানে এসে মাতিলদা এসে পড়ছে। তা প্রথম দিনই সে ভরকে গিয়েছিল, পরে তো সে মানিয়ে নিয়েছে। ওই মিসের একটা কালকুঠিরি নামে একটা জায়গাও আছে, যেখানে সে বাচ্চাদের পুরো দিনের জন্য আটকে রাখতে হতো, এমন কিছু হতো। তার ভয়ে বাচ্চারা সবসময় তটস্থ থাকতো। কিন্তু সেই স্কুলে আরেকটা টিচার ছিল, সেই টিচার মাতিল্ডা সহ আরও অনেক বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতো। মানে সেই টিচারটা ছিল দেখেই অন্য বাচ্চারা একটু হাসি খুশি ছিল, মাতিল্ডাকেও পছন্দ করতো। মাতিল্ডার সাথে এই টিচারের সম্পর্ক অনেক ভালো দেখিয়েছে। আর এই দুইজনের আগে একটা পুরনো সম্পর্ক ছিল, সেটাও দেখানো হয়েছে। এবং ওনাকে মুভিতে মিস হানি বলে ডাকতো। আমার কাছে এই মিসটাকে অনেক ভালো লাগছে। কিউট চেয়ার করে, কী সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর, অনেক সাপোর্টিভ। মাতিলদার জীবনে অনেক বড় ভূমিকা পালন করে, যেটা লাস্টে বোঝা যায়। আমি বলেছিলাম না যে মাতিলদার কাছে একটা ক্ষমতা আছে। এইখানে মাতিলদা স্কুলে এসে মাতিলদা সেই ক্ষমতা আরও তীব্রভাবে বুঝতে পারে। আর এই ক্ষমতা দিয়েই সে অনেক কাণ্ড কারখানা করে স্কুলের মধ্যে। সেটা এই টিচারের পছন্দ হয় না। এটা একটা অনেক রিফ্রেশিং মুভি, একটা কিউট। আমি না এটা হিন্দি ডাবটা দেখছিলাম ইউটিউবে, কিন্তু ইউটিউবে ফুল হিন্দি ডাবটা নাই, অর্ধেক অর্ধেক করে দিয়েছে। আমি এটা কিন্তু ইংলিশ ভার্সনটা পুরো আছে হিন্দি, কিন্তু আমার কাছে হিন্দিটা বেশি ভালো লাগছে। বিশেষ করে এই একজন স্টোরি টেলারও থাকে পিছনে, হিন্দিতে কথা বলে, সে মাতিলদার জীবনে কী কী হয়েছে এগুলো সব সুন্দর করে হিন্দিতে বলে থাকে। এটা আমার কাছে ভালো লাগছে। মানে কোনো মুভিতে স্টোরি টেলার থাকলে আমার কাছে এটা বেশি ভালো লাগে। মাতিল্ডা মুভিটা হচ্ছে একটা উপন্যাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটার একটা বই আছে, সেটার উপর ঘিরে আবার এই মুভিটা তৈরি করছে। শুরুতে এই মুভিটা বক্স অফিস ভালো করে নাই, কিন্তু পরে এটা বাচ্চাদের কাছে প্রিয় হয়ে গেছে। তারপর টিভিতে অনেক জনপ্রিয় ছিল, পরে একটা কাল্ট ক্লাসিক নামে জনপ্রিয় হয়ে গেছে। তো সুন্দর মুভি, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে আসি, আল্লাহ হাফেজ। এরকম ভিডিও দেখতে চাইলে ফলো করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।